আমি সাধারণত ভৌতিক জিনিসে খুব একটা বিশ্বাস করতাম না, তবে 2020 সালের ডিসেম্বর মাসে ঘটে যাওয়া একটা ঘটনা আজও আমার ঘুম কেড়ে নেয়। আমি থাকি পুরনো ঢাকার একটা শতবর্ষ পুরনো বাড়িতে। বাড়িটা আমার দাদার দাদারা বানিয়েছিলেন। অনেক ইতিহাস জমে আছে দেওয়ালের ভিতরে। ঘটনাটা ঘটেছিল এক রাতে, যখন আমি পরীক্ষার প্রস্তুতিতে রাত জেগে পড়াশুনো করছিলাম। তখন ঘড়িতে ঠিক 2:17 বাজে। আমি হঠাৎ লক্ষ্য করি বারান্দার জানলার পাশে একটা ছায়া, লম্বা অনেকটা মানুষের মতো, কিন্তু মুখটা ছিল ঘোলাটে, চেনা যায় না। আমি ভাবলাম হয়তো চোখের ভুল, কিন্তু ঠিক তখনই ছায়াটা ধীরে ধীরে জানলার গ্লাসে হাত রাখে। ঠান্ডা হাত, কাঁচের উপাস থেকে স্পষ্ট দেখলাম আঙুলগুলো লম্বা আর হাড় জিরজিরে। আমি ভয়ে জমে গেলাম। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ছায়াটা মিশে গেল। ভাবলাম স্বপ্ন দেখছি, কিন্তু সকালে উঠে দেখি জানলার কাছে 5টা স্পষ্ট আঙুলের ছাপ, ঠান্ডা ধোঁয়াটে ছাপের মতো। বাড়ির কেউ রাতে ওই ঘরে আসেনি। এরপর প্রতি রাতে 2:17 আমি সেই ছায়াটা অনুভব করতাম, কখনো দরজার পাশে, কখনো চেয়ারের পাশে। বাবা মাকে বললেন ঘুম কম হচ্ছে তোর, হ্যালুসিনেশন। কিন্তু আমি জানি আমি কি দেখছি। সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা ঘটে এক রাতে, যখন আমি সাহস করে দরজাটা খুলে বের হলাম ছায়াটার খুঁজতে। তখনই শুনি কাছ থেকে ফিসফিস করে আমার কানে কেউ বলল, আমাকে ডাকছো? তাই এসেছো? এরপর আমি আর কিছু মনে রাখতে পারি না। জ্ঞান ফেরে প্রায় 5টার দিকে। বারান্দার মেঝেতে পড়েছিলাম। এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে সেই সময়টা ফিরে আসে, রাত 2:17। এই অভিজ্ঞতা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তগুলোর মধ্যে একটি। যারা পুরনো বাড়িতে থাকে সাবধান থাকবেন। কিছু কিছু সময় শুধু গল্প নয়, বাস্তবও হয়।